الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید شفا سینه سوجان ما بلغ العلا بكماله حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ জাল্লা শাআনুহু সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর গুজার করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের যে আয়াত এবং হাদিস আমরা তেলাওয়াত করেছি, এই আয়াত এবং হাদিস থেকে আমরা আলোচনা করব। ওমা তাওফীকী ইল্লা বিল্লাহ। আমরা গত জুমায় ওযু সংক্রান্ত আলোচনা করেছিলাম, আজকে আমরা গোসল সংক্রান্ত আলোচনা করব। যেহেতু আমরা মুমিন মুসলমান, আমাদের জানা আবশ্যক যে আমরা ওযু গোসল করলে আমাদের শরীর কিভাবে পবিত্র হবে আর ওযু গোসল না করলে আমাদের কি শাস্তি হবে, এগুলো আমাদেরকে জানা অপরিহার্য কর্তব্য। কারণ মানুষ না জেনে না বুঝে অনেক গুনার কাজ মানুষের দ্বারা হয়ে যায়। মানুষ মনে করে এটা স্বাভাবিক, কিন্তু এটা গুনার কাজ। গুনার কাজটাকে অনেক মানুষই স্বাভাবিক মনে করে যে এটা আমার কোনো ক্ষতি হবে না, গুনাহ হবে না, এভাবে সে জীবনযাপন করতে থাকে। আমরা ওযু সংক্রান্ত বিষয়গুলো আমরা গত জুমায় শুনেছি। আজকে আমরা গোসল সংক্রান্ত বিষয় আমরা আজকে শুনব। আল্লাহ তাআলা বলতেছিলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মাইদার মধ্যে বলতেছে, যখন তোমরা নামাজ আদায় করার জন্য প্রস্তুত হও তখন তোমরা মুখমণ্ডল এবং দুই হাতের পরিসহ এবং মাথা মাসন করো এবং দুই পায়ের টাকুসহ ধৌত করো। এখন আমরা সালাতে দাঁড়ানোর পূর্বে আমরা স্থির করে পবিত্র হয়ে দাঁড়াই। এমনও কিছু মুহূর্ত আছে যে মুহূর্ত বেলায় ওযু করলে পরে
আমরা পবিত্র হতে পারবো না, আমাদেরকে গোসল করা লাগবে। তো গোসল করা লাগবে, এজন্য আমাদেরকে কি করতে হবে? সালাতে দাঁড়ানোর পূর্বে ওযু করলে শরীর পবিত্র হবে না। শরীর পবিত্র করার জন্য আমাদেরকে গোসল করা আবশ্যক হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আল্লাহ নবীকে জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামে গেলেন, আল্লাহ নবী দেখলেন মহিলাদেরকে এরকম ভাবে তাদের দুই পা বুকের উপরে এবং দুই হাত মাথায়, অর্থাৎ মাথার নিচে গালের সাথে বাঁধা অবস্থায় আল্লাহ নবী দেখলেন। কি শাস্তি? যে তাদের দুই পা এরকম ভাবে উপর করে বুকের উপরে বেঁধে রাখা হয়েছে এবং মাথার নিচে তার দুই হাত বেঁধে রাখা হয়েছে। তারা জাহান্নামের শাস্তি, কষ্ট, বিভীষিকাময় আযাব তারা সহ্য করতেছে। সহ্য করতে না পেরে তারা চিৎকার করে, কান্নাকাটি করে, হাউমাউ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের সামনে জাহান্নামের যে আযাবগুলো, শাস্তিগুলো মহিলাদেরকে দেখলেন, সেই শাস্তিগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বর্ণনা করলেন। যারা এক শ্রেণীর মহিলাদেরকে দেখে এসেছি, তাদেরকে দুই পা বুকের উপরে এবং দুই হাত মাথার নিচে বেঁধে রাখা হয়েছে। তারা বিভীষিকাময় আযাব, কষ্ট তারা অনুভব করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা কি জানো কোন পাপের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বললেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা দুনিয়াতে ঠিকমতো ফরজ গোসল করতো না। কি করতো না? ফরজ গোসল ঠিকমতো করতো না, আদায় করতো না। এরা অলসতা করত, অপবিত্রতা অবলম্বন করত, পবিত্রতা অর্জন করত না এবং নামাজের মধ্যে এরা অলসতা করত। অলসতার সাথে নামাজ আদায় করত। নামাজের সময় হয়ে গেছে, খেয়াল নাই, রান্না করতেছে তো করতেই আছে, রান্না করতেছে, নামাজের খেয়াল নাই। সে কিন্তু নামাজ পড়ে, কিন্তু টাইমের দিকে, সময়ের দিকে লক্ষ্য করে না। দুপুরে রান্না হতে হতে 3টা-4টা বাজে, আবার রাতে রান্না হতে হতে 8টা-9টা বাজে, আবার মনে করেন সকালের নাস্তা হতে হতে 10টা-11টা বাজে। এরকম আসলে অনেক মহিলারা। তা আসলে এগুলো কি? নামাজের মধ্যে অবহেলা করা, অলসতা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, কোন নামাজ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম, পছন্দনীয়? আল্লাহ নবী বলেছিলেন, as-salatu ala waqtiha মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহ নবী বললেন যে ব্যক্তি ওয়াক্তমতো নামাজ আদায় করে, সময়মতো নামাজ আদায় করে, খেয়াল রেখে রেখে নামাজ আদায় করে, এটাই হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল ওয়াক্তমতো নামাজ পড়া, সময়মতো নামাজ পড়া, নামাজের দিকে, সময়ের দিকে লক্ষ্য রাখা। এজন্য আমরা আজকে জানবো যে ওযু করলে সবসময় শরীর পবিত্র হয় না, গোসল করতে হয়। তো গোসল ফরজ হয় কখন? কখন গোসল ফরজ হয় এটা আমাদেরকে জানতে হবে আগে, তাই না?
আগে আমরা জানবো যে ফরজ গোসল কিভাবে তার উপর গোসল ফরজ হয়। আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জালাসা আহাদুকুম শুহাবিহাল আরবা সুম্মা জাহাদা ফাকাদ ওয়াজাবাল গুসল। আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো পুরুষ লোক স্ত্রী লোকের চারটি শাখার মাঝামাঝি বসে, অর্থাৎ যখন কোনো পুরুষ লোক স্ত্রী লোকের যৌনাঙ্গের সামনাসামনি বসে যৌনাঙ্গের ভিতর কৌশলের অপরাধ প্রবেশ করায়, তখন ইযা জালাসা আহাদুকুম শুহাবিহাল আরবা, চারটি শাখার মাঝামাঝি যখন সে বসে, সুম্মা জাহাদাহা বিকুম, যখন সে এরকম প্রয়াস চালায়, যখন সে এরকম সহবাস আরম্ভ করে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাদ ওয়াজাবাল গুসল, তখন ওই লোকের উপর পুরুষ এবং নারী উভয়ের উপরেই গোসল ফরজ হয়। সুবহানাল্লাহ, গোসল ফরজ হয়। সুন্নাহ জাহাদাহা বিকুম ফাকাদ ওয়াজাবাল গুসল, যখন এরকম তারা স্ত্রী সহবাসে লিপ্ত হয়, প্রয়াস চালায়, তখন তাদের উপরে ফাকাদ ওয়াজাবাল গুসল, গোসল ফরজ হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের বীর্যপাত হোক চাই না হোক, বীর্যপাত হোক চাই না হোক, উভয় অবস্থায় তাদের উপরে কি হয়? গোসল ফরজ হয়। কথা বুঝাতে পারছি? যখন স্বামী স্ত্রী মিলামেশা করে, বীর্যপাত হোক চাই না হোক, উভয়ের উপরে কি গোসল ফরজ। তারা কি বলছে? বীর্যপাত হলেও না হলেও গোসল ফরজ হবে। তো এই গোসল ফরজ হওয়ার পরে অনেক স্বামী স্ত্রী জানে না যে ফরজ গোসল করতে হয়। আমরা বলি যে তারা নাপাক হয়ে গেছে। মুমিন কখনো নাপাক হয় না যতক্ষণ পর্যন্ত তার ঈমান থাকে। মুমিন কখনো নাপাক হয় না যতক্ষণ পর্যন্ত তার ঈমান থাকে। আপনি যদি মুমিন হন, আপনি স্বামী স্ত্রী মিলামেশা করলে আপনি নাপাক হবেন না, তখন আপনার উপরে গোসল ফরজ, তখন আপনি জুনুবি। তখন বলা হয় কি? জুনুবি, অর্থাৎ জানাবাতের গোসল আপনার উপরে ফরজ হয়েছে। এই গোসল না করা পর্যন্ত আপনি ভালো করে পবিত্রতা হাসিল করতে পারবেন না, নামাজের উপযোগী হতে পারবেন না। এখন গোসল ফরজ হয়েছে রাতে, সেই ফরজ গোসল করণীয় মানুষের দিনের 12টায়। গোসল ফরজ হয়েছে কখন? রাতে। ফরজ গোসল করে কখন? দিনের 11টায় 12টায়। আমাদের মাঝখানে ফজরের নামাজ গেছে কিনা? মাঝখানে ফজরের নামাজ গেছে? তাহলে এই যে ফজরের নামাজ তার উপরে ফরজ ছিল, তার স্ত্রীর উপরে ফরজ ছিল, তাহলে রাতের বেলা তারা মিলামেশা করছে, গোসল ফরজ হয়েছে, ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে আছে, 10টা 11টা 12টা বাজে সে গোসল করছে, তার উপরে ফজরের নামাজ ফরজ ছিল, সে ফরজ নামাজ পড়ে নাই।
আপনি গোসল করতে পারবেন। মাসআলা হলো গোসল ফরজ হয়েছে, উত্তম হলো সাথে সাথে গোসল করা। উত্তম সাথে সাথে গোসল করা। আপনি এখন গোসল করতে পারবেন না, অসম্ভব। আপনাকে কি করতে হবে? আপনি ঘুমিয়ে পড়বেন, ঘুমানোর পূর্বে ইস্তেঞ্জা করা, ওযু করা। ইস্তেঞ্জা করা, ওযু করা। আগে ইস্তেঞ্জা করবেন, তারপর ওযু করবেন। এরপরে যদি তাও সম্ভব না হয়, যদি তাও সম্ভব না হয়, অন্তত পক্ষে আপনি কুলি করে তারপর ঘুমাবেন। কি করে? কুলি করে তাকে পানি দিয়ে আপনি তারপর ঘুমাবেন। মনে করেন ঘুমের মধ্যে একটা লোক মারা গেছে, তার উপর গোসল ফরজ। এখন এই লোকটারে গোসল করাইতে যায়, তার স্ত্রী তো লজ্জা স্বরূপে অন্যের কাছে বলবে না যে তার উপর গোসল ফরজ। তাহলে আপনি যদি কুলিও করে না আসেন, আপনি যদি নাকে পানি দিয়ে না আসেন, আপনাকে তো কুলি করানো হবে না। এটা কি মৃত ব্যক্তিকে গোসল করানোর সময় কি মুখে পানি দিয়ে কুলি করানো যায়? হ্যাঁ, কুলি করানো যায়? আপনারা মনে হয় লজ্জা পেতেছেন, লজ্জা স্বরূপে কিছু বলতে হবে, কথা বলতে হবে। মৃত ব্যক্তিকে গুলি করানো সম্ভব হয় না। আমরা ওযু করাই, গোসলের পূর্বে আমরা ওযু করাই, কিন্তু মুখের ভিতরে পানি দিয়ে তো ওযু করানো সম্ভব হয় না। নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো সম্ভব হয় না মৃত ব্যক্তিকে। এজন্য কার মৃত্যু কখন হবে কেউ বলতে পারে না। এজন্য আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী এরকম ভাবে ভবিষ্যৎবাণী করে গেছে, তার উম্মত যাতে এরকম ভাবে এই সমস্ত অপবিত্রতা দূর করে সে যেন পবিত্র হয়ে সে যেন কবরে যেতে পারে, এই জন্য আল্লাহর নবী দিক নির্দেশনা দিয়ে গেছে। গোসল ফরজ হয়েছে, এখন গোসল করা সম্ভব না, তাহলে তুমি ঘুমানোর পূর্বে কি করো? ওযু করো। ঘুমানোর পূর্বে ইস্তেঞ্জা করো, ওযু করো। যদি ওযু ইস্তেঞ্জা করা সম্ভব না হয়, অন্তত পক্ষে কুলি করে তারপরে
ধরেন কোরআন হাদিস ছাড়াই আমি আমার বেসিক নলেজ অর্থাৎ সাধারণ জ্ঞান থেকে আমি বলতেছি, ধরেন মাসআলা বাদ দিয়ে আমি আমার সাধারণ জ্ঞান থেকে বলতেছি, একটা মানুষ যদি পবিত্র অবস্থায় রান্না করে এই খাবারটার মধ্যে একটা আল্লাহর পক্ষ থেকে বরকত আসে, নূর আসে। সুবহানাল্লাহ। পবিত্র অবস্থায় রান্না করলে সেই খাবারের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত আসে, নূর আসে। আপনি ইবাদতের মধ্যে সেই নূর পাবেন, নামাজে নূর পাবেন, আপনি যত ইবাদত করবেন সেই ইবাদতের মধ্যে একটা স্বাদ পাবেন, মজা পাবেন। কিন্তু যখন আপনার স্ত্রী ফরজ গোসল ব্যতীত উঠাই এরকম ভাবে সব রান্না বান্না কইরা আপনাকে খাওয়া দেবে, গোসল করাবে, সব রান্না বান্না করবে, খাওয়া জায়েজ হালাল। তারপরে রুচি বুঝের তো একটা ব্যাপার আছে, রুচির একটা ব্যাপার আছে না, রুচি বুঝের একটা ব্যাপার আছে। এই জিনিসগুলো স্ত্রীদেরকে বোঝাবে, মা বোনদেরকে এই জিনিসগুলো বোঝাবে যে তোমার শরীরটা তো এখন এরকম চুলুকি, তোমার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে, তুমি আগে গোসল করো, শরীরটাকে পবিত্র করো, তুমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হও, এরপরে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া তুমি পবিত্র হইয়া তারপরে পবিত্রতার সাথে তুমি রান্নাটা করো। আমার বাচ্চা মাদ্রাসায়, আমার ছেলে স্কুলে যাবে, আমার মেয়ে স্কুলে যাবে, তারা রাস্তাঘাটে চলবে, বিভিন্ন জায়গায় যাবে, পবিত্র হাতের রান্না করা খাবার খেয়ে তারপরে তারা কি করবে, স্বামী অফিসে যাবে, বাচ্চারা স্কুলে মাদ্রাসা যাবে, ঠিক কিনা? এই জন্য এই জিনিসগুলা আমাদের অনেক কমতি। সকালবেলা ধরেন কারো উপরে গোসল খরচ হয়েছে, ফজরের পরে ধরেন কারো উপরে গোসল খরচ হয়েছে, সে সারাদিন ফরজ গোসল বাদ দিয়া সে অনায়াসে গাড়ি চালাইতেছে, এখানে যেতেছে, ওখানে যেতেছে, বিভিন্ন দিকে যাচ্ছে বা বিভিন্ন রকমের কাজ কাম করতেছে। এই অবস্থা কেন যে আমার উপরে গোসল খরচ, আমার স্ত্রীর উপরে গোসল খরচ, আমরা গোসল না করে আমরা যত রকমের কাজ কারবার আছে আমরা সব করতেছি কেন? আরেকটা জিনিস বুঝুন, আপনি যখন পবিত্র না তখন আপনি অন্য কোনো বস্তুকে পবিত্র করতে পারবেন না। অনেক মহিলারা আছে সকালবেলা ঘুম থেকে উঠা বিছনার চাদর থেকে শুরু করে যত কাপড় চোপড় আছে সব কাপড় চোপড় করে, তার উপরে কি গোসল খরচ, তার উপরে কি গোসল খরচ। কিন্তু ঘুমের থেকে উঠা সে ফরজ গোসল না করে ঘরের যত কাজ কাম আছে সব করতেছে এবং যত কাপড় চোপড় আছে বিছনার চাদর থেকে শুরু করে সব করতেছে। সে তো এখনো পবিত্র লাগে, সে পবিত্র আছে। আমরা যেই কাপড়টা পরে নামাজ পড়ব, আপনি যেই কাপড়টা পরে আপনি বাহিরে যাবেন, আপনি যেই কাপড়টা পরে সারাদিন সবাই কাটাবেন, ইবাদত বন্দেগী করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তাহলে এই কাপড়টা পবিত্র শরীর নিয়ে ধোয়া উত্তম না? কথা বলেন না কেন? এই কাপড়টা পবিত্র শরীর নিয়ে ধোয়া কি উত্তম না কিনা? কারণ আপনি তো এই কাপড়গুলো পরে দেন, পরে নামাজ পড়বেন, আপনার ছেলে মেয়েরা এই কাপড় পরে নামাজ পড়বে, আপনার বাবা এই কাপড় পরে মসজিদে যাবে, আপনার বাবা এই কাপড় পরিধান করে যত রকমের ইবাদত বন্দেগী আছে, তাসবিহ তাহলিল জিকির আজকার এগুলো সব করবে। তাহলে আপনি জুনুবি অবস্থায় আপনি গোসল করে পবিত্র না হইয়া আপনি যে সব কাপড় চোপড় ধুইয়া ওই বাহিরে যায় সকাল দিয়ে আসতেছেন, আপনি তো করে নিজে পবিত্র হবে। পানি পবিত্র না, দুধ দুধ কি পবিত্র না পবিত্র? দুধ পবিত্র, পানি পবিত্র। আর আপনি যদি বলেন যে পানি পবিত্র, পানি দিয়ে গোসল করবো, শরীর পবিত্র হয়ে যাবে। আবার যদি বলেন দুধ পবিত্র, দুধ দিয়ে গোসল করবো, তাহলে পবিত্র হয়ে যাবে। দুধ দিয়ে গোসল করলে কি কেউ পবিত্র হয়? হ্যাঁ, এই দুধ দিয়ে গোসল করলে আবার উপরে পানি রাখতে হয়, কারণ দুধ নিজে পবিত্র কিন্তু আরেকজনকে পবিত্র করতে পারে না। পানি পবিত্র, তিনি আবার আরেকজনকে পবিত্র করতে পারে, এটার মধ্যে কোনো মিল। এখন আপনি বলবেন সে যদি গোসল করে বলে
শরীর পবিত্র, সেই পবিত্র অবস্থায় আবার বালতির মধ্যে নতুন পানি নিয়ে ওই পানির মধ্যে পবিত্র শরীরে পবিত্র অবস্থায় আবার ওই পবিত্র পানিগুলোকে আবার তার কাপড় চোপড়গুলা ধরতে বলবো। বুঝাইতে পারছি না? বুঝেন নাই? বুঝছেন? ধরেন আপনার স্ত্রীর উপরে গোসল খরচ, এখন তার অনেকগুলো কাপড় চোপড় ধোয়া দরকার। এখন সে কিভাবে দিবে? সে তো এখনো ফরজ গোসল করে দেয়। সে ফরজ গোসল করার আগে ভালো করে তার হাতগুলো ধুতে করবে, ওযু করবে। এরপরে সে যদি সম্ভব হয় হালকা গোসল করে, এরপরে তারপরে মনে করে কাপড় চোপড়গুলো ভালো করে সে হাতবে, ধুতে করবে। একবারে ফিনিশিং না দিয়া সে যখন দেখবে যে এখন শুধু কাপড়গুলো বালতিতে দিয়া শুধু পানির মধ্যে একটু চুবায় দুইটা চিন্তা দেবো, তখন সে এই অবস্থায় বাকি তার গোসলের কাজ সম্পূর্ণ করে তার শরীরকে পবিত্র করে সে কি করবে? বাকি কাপড় চোপড়গুলো আবার গোসলের পরে আরেকবার বালতির মধ্যে পানি দিয়া তারপরে সে কি করবে? কাপড়গুলো আরেকবার এরকম ভাবে পানির মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া দিয়া ধৌত করে তারপরে একটা চিপে তারপরে সে বাহিরে কি করবে? শুকায় দেবে। বুঝাইতে পারছি তো ইনশাল্লাহ? তাহলে কি হবে? সে নিজেও পাক, কাপড় চোপড়ও পাক হয়ে গেল। এগুলো মাসআলা। এগুলো কি? এগুলো মাসআলা, আমাদেরকে জানতে হবে। মাসআলা না জানলে আমাদের তো অসুবিধা। আমার ধরো অনেক মহিলাদের উপরে হায়েজ ব্যাপার হয়, যেটাকে মাসিক বলে। মাসিক না বললে আপনি বুঝবেন না, হায়েজ ব্যাপার হয়। ধরেন কোন মহিলার হায়েজ বন্ধ হয়ে গেছে এসব নামাজের পরে, সে সারা রাত এরকম নামাজ অবস্থায় অপবিত্র অবস্থায় থাকছে, সকালে ফজরও করে নাই, আবার ওই অবস্থায় রান্না বান্না করে সে নিজেও খাইছে, স্বামীকেও খাওয়াছে। তার উপরে কি ছিল? ফজরের সালাত ফরজ ছিল। ফজরের সালাত কি ছিল? ফরজ ছিল। ধরেন আপনার 11টার সময় আপনার স্ত্রীর মাসিক বন্ধ হয়ে গেছে, 7 দিন পার হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, 5 দিন পার হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। সাহাবায়ে কেরামের স্ত্রীরা তারা নামাজের প্রতি এত গুরুত্ব দিত, ওই যুগে বিদ্যুৎ ছিল না, কারেন্ট ছিল না। সাহাবায়ে কেরামের স্ত্রীরা রাতের বেলা ঘুম থেকে উঠা কিছুক্ষণ পর পর বাতি জ্বালায় জ্বালায় দেখতো মাসিক বন্ধ হয়েছে কিনা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের স্ত্রীরা মাসিক বন্ধ হয়েছে কিনা একটু পর পর কি করতো? বাতি জ্বালায় জ্বালায় দেখতো। এখন তো বাতি জ্বালা লাগে না, শুধু সুইচ টিপলেই হয়। সুইচ টিপলেই বাতি জ্বলে যায়। আধুনিক যুগ, সব আধুনিক, তাই না? এই জন্য ধরেন কারো যদি মাসিক বন্ধ হয়ে যায় রাতের 10টা 11টার সময়, ওই ব্যক্তি ওই মহিলার উপরে ফজরের সালাত ফরজ যদি না করে ভবিষ্যতে আযাব শাস্তির সম্মুখীন হবে। এই জন্য তাকে কি করতে হবে? রাতের বেলায় গোসল করে পবিত্র হয়ে এরপরে তাকে ফজরের নামাজ অবশ্যই আদায় করতে হবে, পড়তে হবে। এই জিনিসগুলো আমাদের মা বোনদেরকে অবশ্যই জানাতে হবে। এরপরে ফরজ গোসল আপনি কিভাবে করবেন? ফরজ গোসলেরও অনেকগুলো নিয়ম আছে, তাই না? আমি একদম ছোট্ট করে বলে দিচ্ছি। ফরজ গোসল করার আগে অবশ্যই ইস্তিনজা করতে হবে, অর্থাৎ প্রস্রাব করতে হবে। ফরজ গোসল করার আগে কি করতে হবে? প্রস্রাব করতে হবে। তার কারণ হলো যে হয়তো আপনার পুরুষের ভিতরে বা স্ত্রীলিঙ্গের ভিতরে বীর্য জমে থাকতে পারে, তাই না? এই আপনি গোসল করে ফেলছেন, এই অবস্থায় সেটা বের হতে পারে। এই জন্য ফরজ গোসল করার পূর্বে ইস্তিনজা করা। কি করা? ইস্তিনজা করলে ওই বাকি অংশটুকু বের হয়ে যাবে। আপনি ফরজ গোসল করার পূর্বে অবশ্যই ইস্তিনজা করবেন। তারপরে ফরজ গোসল করার পূর্বে ইস্তিনজা করে আপনার লজ্জাস্থান ভালো করে সাবান দিয়ে ধৌত করতে হবে।
নামাজের অজুতে করবেন। কিসের অজু? কিসের অজু? ফরজ গোসল করার পূর্বে 1 নম্বরে কি করবেন? ইস্তিনজা করবেন, প্রস্রাব করবেন। 2 নম্বরে লজ্জাস্থান ভালো করে সাবান দিয়ে ধৌত করে নেবেন। 3 নম্বরে আপনার শরীরের কোথাও বা কাপড়ে যদি বীর্য লেগে থাকে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ধৌত করবেন। 4 নম্বরে, কয় নম্বরে? 4 নম্বরে আপনি ভালোভাবে নামাজে যেভাবে ওযু করে নামাজে পড়বে ঠিক সেইভাবে নামাজের ওযুর মতো আপনি ওযু করবেন, পরিপূর্ণ ওযু। ফরজ গোসলের পূর্বে পরিপূর্ণ ওযু করবেন। কি করবেন? পরিপূর্ণ ওযু করবেন, ওযু করবেন। এরপরে আপনি কি করবেন? ভালো করে এরকম পানি হাতে নিয়ে পূর্ণ ওযু করার পরে পানি মাথায় ঢালবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার চুলগুলো এরকম ভাবে খিলান করতেন। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসল করার পূর্বে মাথার চুলগুলো খিলান করতেন। চামড়া করতে পারে লাগছে কিনা মাথার চামড়ায়, আল্লাহ রাসূল এরকম ভাবে মাথার চামড়ার ভিতরে কারোরা গেছে কিনা, চামড়া পর্যন্ত পৌঁছে কিনা আল্লাহ রাসূল মাথার চুলগুলো খিলান করে করে আল্লাহ রাসূল এরকম ভাবে সেই জায়গাগুলোতে পানি পৌঁছাতেন। আপনি মাথায় পানি ঢালবেন। কি করবেন? মাথায় পানি ঢালবেন, তারপরে ডান কাঁধে পানি ঢালবেন, এরপরে বাম কাঁধে পানি ঢালবেন, তারপরে পুরা শরীরে পানি ঢালবেন। এই হলো উত্তম রূপে ফরজ গোসল করার নিয়ম। পুরা শরীরটা আপনাকে হাত দিয়া বসে মেজে ডলে ডলে আপনাকে গোসল করতে হবে। আপনার শরীরের কোথাও যদি 1 চুল পরিমাণ, কয় চুল? 1 চুল পরিমাণ যদি শুকনা থাকে তাহলে আপনার গোসল হবে না, আপনার গোসল শুদ্ধ হবে না। আপনার গোসল শুদ্ধ হওয়ার জন্য গোটা শরীরের মধ্যে হাত মেরা মেরা ডইলা ডইলা শরীরের পরে আপনাকে কি করতে হবে? গোসল করতে হবে। তাহলে আপনি কি করবেন? আর যদি পুকুরে গোসল করেন তাহলে আগে ওযু ইস্তিনজা করে তারপরে ভালো করে লজ্জাস্থান ধৌত করে এরপর আপনি পা ধোয়া ব্যতীত আপনি নামতে পারবেন, কারণ পা তো বাড়ির মধ্যেই থাকবে, তাই না? এই জন্য আর আপনি যেখানে যদি উঁচু জায়গায় গোসল করেন ওখানে যদি পানি লেগে থাকে পা সর্বশেষে ধৌত করবেন। পা গোসল শেষ হয়ে গেলে এরপরে সর্বশেষ আপনি ভালো পানি দিয়া পা ধৌত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাসআলাগুলো, আলোচনাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন।